বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি খেলা সম্পর্কে নিয়ে একটু কথা বলবো, যেটা মানে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষেরই পছন্দের একজন খেলোয়াড়। সে হচ্ছে লিওনেল মেসি, যে আর্জেন্টিনার একজন বড় মাপের খেলোয়াড়। আর্জেন্টিনার বললেও ভুল হবে, বিশ্ব দরবারের একজন সুপরিচিত এবং সুনামধন্য খেলোয়াড়, যাকে চেনে না এমন কোনো মানুষ নেই। তো বাংলাদেশে বেশিরভাগই হলো ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার। তার মধ্যে ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারাও হয়তোবা মেসিকে পছন্দ করে না, এমন লোক খুব কমই আছে। আর বিশ্বের যে কোনো দেশেরই লোকেরাই আর্জেন্টিনার মধ্যে সবার আগে মেসিকে পছন্দ করে। তবে আর্জেন্টিনার মধ্যে ম্যারাডোনাও ছিল। ম্যারাডোনা অনেক বড় মাপের খেলোয়াড়, কিন্তু তার থেকেও যে ভালো মানের এবং সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে মেসিকেই সবার উপরে স্থান দেওয়া হবে। এবং তার মতো এত বড় মাপের প্লেয়ার হয়তো বা আর আর্জেন্টিনার সৃষ্টি হয় কিনা জানি না, আর্জেন্টিনা বললেও ভুল হবে। ওয়ার্ল্ডের মধ্যে এত ভালো মানের একজন প্লেয়ার আর তৈরি হবে কিনা সেটা হয়তো বা ফুটবল প্রেমী বিশ্বই জানে না। তবে আমার মনে হয় যে এনার যে সম্মান, এনার যে অবস্থান, সে অনুসারে আমার মতো একজন নগণ্য ব্যক্তি কথা না বললেও কিছু আসে যায় না। তারপর নিজের ভালো লাগা থেকে তার শেষ বিদায়ের স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমার আজকে এই কিছু কথা বলা। তিনি হলেন পৃথিবীর এক কথায় শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বলা যেতে পারে বর্তমান সময়ে, এবং তার মতো ফুটবলার আর পৃথিবীতে আসে কিনা সেটা জানি না। তবে তার যে প্লেয়ার হিসেবে সে এতই ভালো, এবং তার ভদ্রতা এবং ব্যক্তিত্ব যেটা সবার মনের মধ্যে ছুঁয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো, আমি যখন খেলা বোঝা শুরু করেছি তারপর থেকেই মেসির খেলা দেখতেছি, এবং তার আগেও খেলা দেখতাম, ওইভাবে বুঝতাম না, কিন্তু ভালো লাগতো দেখতে। আমি অনেক ফুটবল, ক্রিকেট, এই খেলাগুলো আমার খুব পছন্দ। যখন হয় তখন আমি সবসময় দেখি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে বসেই দেখি। হয়তোবা অনেক মহিলারাই আছে যারা খেলা পছন্দ করে না, হাজব্যান্ড একা পছন্দ করে, হাজব্যান্ড একা একা দেখে, কিন্তু আমরা দুজনেই বসে একসাথে খেলা দেখি এবং উপভোগ করি। আমরা দুজনেই সমানে একসাথে বসে চা কফি খেয়ে খেলা দেখি। এবং আমাদের দুইজনেরই পছন্দটা হলো এমন, আমি যে দল পছন্দ করি ও ওই দল পছন্দ করে। তাই আমাদের খেলা দেখার মধ্যে বাজাবাজি হয় না, মজাই হয়, আমরা দুজনে উপভোগ করি। কিন্তু আজকে যাকে নিয়ে কথা বলবো, তার খেলার চেয়েও অনেক নারীদের কাছে সে অনেক প্রিয় হওয়ার পিছনে কারণ হলো, সে অন্য বিদেশি এক দেশের মানুষ হয়েও তার স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা এবং তার স্ত্রীকে যেভাবে কেয়ারিং, যেভাবে আগলে রাখে, সেটা প্রত্যেক নারীদের মধ্যেই এরকম চাওয়া পাওয়া সৃষ্টি হয়। আবার তার সন্তানদের প্রতি তার যে কেয়ারিং, তো এই যে ব্যক্তিত্ব দিকগুলো আছে, সে একজন অনন্য মানুষ হিসেবে তাকে সমাজে তুলে ধরেছে তার এই ব্যক্তিত্বের জন্য। তার খেলা তো আছেই, খেলার জগতে তার অন্যরকম পরিচিতি। কিন্তু এই যে যখন কোনো মানুষ এক্সাম্পল দেয় সংসার বিষয় নিয়ে বা সন্তানের বিষয় নিয়ে, যেভাবে তার স্ত্রীকে, তার সন্তানদেরকে আগলে রেখেছে, সেটাও সবার কাছে খুবই পরিচিত এবং সবার কাছে খুব ভালো লাগে। তার ওইভাবে আমার জানা মতো ওইভাবে তার আমি কোনো স্ক্যান্ডেল শুনি নাই যে বউ রেখে আর একদিকে চোখ দিয়েছে, বা বউ রেখে সে অন্যদিকে করেছে, যে অন্যান্য প্লেয়ারদের আছে হয়তো, বা সবাই ভাবে বিদেশি লোক অত গুরুত্ব দেন অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে। কিন্তু মেসি হলো সেই দৃষ্টান্ত, যাকে দেখে সবাই বলতে পারে যে দেখো, মেসি বিদেশি লোক হয়েও কীভাবে বাহিরের দিকে তার কোনো নেই, স্ত্রী সন্তানের প্রতি তার খুব কেয়ারিং। তো এই জন্য অনেক মহিলারা এই সব দেখেও তাকে চিনে ফেলেছে, খেলা না দেখলেও। সেটাও খুব একটা ভালো দিক।
তো আমার কাছে খুবই ভালো লেগেছে যে তার খেলা এবং তার এই সংসার লাইফ, তার প্রত্যেকটা পদক্ষেপই আমার খুব প্রিয়। তাই তার শেষ বিদায়ে নিজের খুব খারাপ লাগছে যে হয়তোবা আর তার খেলা দেখতে পাবো না। তো তার জন্য শুভ কামনা রইল এবং সে জীবনের যে পদক্ষেপেই যাক, সে যেন ভালো থাকে, সুখে থাকে তার পরিবার নিয়ে, এবং সেই দোয়াই করি। ভালো মানুষ, আপনি ভালো থাকেন। আপনার কাছে সবসময়, আপনার প্রতি সবসময় শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।